মানে শেষ হয়ে যায়। একটা গ্রামের রাস্তা, মাঝখান থেকে রাস্তা, দুদিকে বাড়িঘর আছে, আর চারিদিক শুধু সবুজ আর সবুজ, চারিদিক শুধু সবুজ আর সবুজ। সবুজটা বেশি হবে, এখন ধান চাষ হচ্ছে। এখন ধান চাষ হচ্ছে, হ্যাঁ, এখনও মাঠের দিকে তাকানো হয়নি। মাঠের দিকে যখন ধান ফান চাষ হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। টোটাল পুরোটাই সবুজ। আচ্ছা, এই যে শহর আর গ্রাম, আমি বলছি মানে ধরেন আপনি যখন আমার বেলঘড়িয়ার ওখানে থাকেন, তখন কেমন লাগে আর এখন কেমন লাগছে? আপনি আপনার জায়গাকে ভালো অবশ্যই বলবেন, এটা আমি জানি। আমি ওটা বলছি। হ্যাঁ, কলকাতা হ্যাঁ, শহর, হ্যাঁ, গ্রাম, হ্যাঁ, শহর, হ্যাঁ, গ্রাম একই, হ্যাঁ, কিন্তু এর মধ্যে ভালো মন্দটা কোনটা হচ্ছে। ওখানে তো মানে এত মানুষের যে তোমার অ্যাকশনটা, আচ্ছা, পলিউশনটা কম। পলিউশন, হ্যাঁ, হ্যাঁ, এখানে যেমন পলিউশনটা তোমার কি গাছ, দেখুন বাড়ির বাচ্চা, দেখুন হ্যাঁ, কাদা ফাদা ঘেটে বিন্দাস আছে। এখানে হ্যাঁ, যেমন তোমার গাছ, এই গাছ আছে একটা ভালো জিনিস না। হুম, করোনার পিরিয়ডে কিন্তু আমাদের এখানে গাছের এলাকায় কিন্তু যারা হাঁটাচলা করেছে তাদের মানে শ্বাসকষ্টটা কম হয়েছে। এখানে কত মানুষের করোনা হয়েছিল সেটাও বোধহয় গোনাগুনতি আপনাদের নজরে রয়েছে। গোনাগুনতি বলতে এইখানে তেমন হয়নি। ও, হয়নি? কলকাতার দিকটা বেশিরভাগ হয়েছে, আর কলকাতা থেকে এখানে এসছে, হ্যাঁ, এসে এখানে তোমার ওটা ওনারা বলছে যে আমরা এখানে যেন মুক্ত হাওয়ায় ঘুরছি। আচ্ছা আচ্ছা, এইটা এখানে গাছ একটা কার্বন ডাইঅক্সাইড মানে ও সেই কার্বন ডাই অক্সাইড বুঝলাম, মানে আপনাদের এখানে নিঃশ্বাস নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়। হ্যাঁ, হ্যাঁ, ওখানে এক সপ্তাহ থাকলে মনে হয় দম বন্ধ হয়ে যায়, কখন বাড়িতে আসবো নাকি? এটা কি সত্যি তাই? এটা বাস্তব নাকি আপনারা আপনাদের মতো জীবন কাটাতে ওখানে পারেন না, একটা ঘরের মধ্যে বদ্ধ থাকেন বলে এরকম লাগে? পারবো না কেন, পারা যাবে। এখানে আবার থাকতে থাকতে এরকম অভ্যাস হয়ে যাবে। একদম, যেখানটায় যে সময় যাবো, যে জায়গাটায় যে সময় থাকবো, সেই সময়টা কিন্তু ওখানটা বেশিটা যখন ধাক্কা, ওখানে যখন জায়গা কেনা হবে, খেলে ওখানে থাকতে থাকতে চলাচল করতে করতে, গাড়ি চলাচল করতে করতে, গাড়ি চড়তে চড়তে, তখন তো আইডিয়াটা সেরকমই হয়ে যাবে। তাহলে একটা বাস্তব কথা বলি, শহর থেকে গ্রামে ওই সুন্দরবন ঘুরতে আসতেই সবাই ভালোবাসে, কই এসে তো এখানে পার্মানেন্ট বাসিন্দা কেউ হতে চায় না। কারণ কি? এখানে দেখো, যে যার নিজের বাস্তব বা বাসিন্দার জায়গায় সে থাকতে চায়। একদম, যেখানে যার যেটা ভালো লাগে, হ্যাঁ, সে সেরকমই। আমার যদি মনে হয় আমি এখানে থাকবো না, আমি ওখানে চলে যাবো, কিন্তু ওখানে তো কাজ করে আমাদের সেই পোষাবে না। এখানে যেমন অরিজিনাল আমরা নদীতে মাছ ধরছি, কাঁকড়া ধরছি, সেটাকে খাচ্ছি, আর ওখানে তো পুরোপুরিটাই সারের জিনিস। মানে সপ্তাহখানে বাজারে না গেলেও কোনো রকম ভাবে সামাল দেওয়া যায়। সপ্তাহখানেক কেন, এখানে 12 মাসই করা যায়। 12 মাসে মানে তেল নুন এইগুলো শুধু কিনতে হবে, এগুলো শুধু কিনে নিলেই মোটামুটি আর বাজারে যাওয়ার দরকার নেই। যদি অলসতার মতো আজকে যাবো না, এমনি শুয়ে থাকো, তাহলে তো কোনো কার্যকারী হবে, কোনো কাজই হবে না। এগুলো কি বলা হয়, এদের কি বলা হয়? একদম, হ্যাঁ, তুমি যেমন কলকাতাতে আছো, তোমার চাকরির পয়সা আছে, দিনের পর দিন চাকরির পয়সা আছে, বাড়ছে বলে তুমি চলছো, খাচ্ছ, কোনো অসুবিধা নেই। নামের কলকাতা, সকালবেলা বাজারে না গেলে দুপুরবেলা কি রান্না হবে শুধু একবার ফোন করে জিজ্ঞাসা করে, ওটাই তো ব্যাপার। ওই তো সকালবেলা বাজারে গিয়ে 200 মাছ নিয়ে আসলাম, হয়ে গেল। একদম, কিন্তু আমাদের তো ওইটা হবে না। আমাদের 1 কেজি 1.5 কেজি এক ঝোড়া না হলে আমাদের হয় না। এবার কেটে কিছু রান্না করলাম এই বেলা সেই বেলা, দুবেলার মধ্যে আমরা খেয়ে যাচ্ছি। ওর জন্য আমাদের খাওয়ার চাহিদাটা বেশি। কলকাতা শহরের মানুষের কিন্তু অতটা খাওয়ারই নেই, একটা ছোট্ট টিফিন করলে হয়ে গেল, একদম একটু চা খেলো, দুপুরে জাস্ট 2টো রুটিতেই অনেকে টিফিন হয়ে যায়, তারপর তোর বোধহয় কিছুটা রুটি থেকেই যায়। ওরা চাকরি বাকরি করার লোক, ওরা লাখ লাখ টাকা কামাচ্ছে, ওদের ক টাকা খরচা হয়। আচ্ছা, আর আমাদের বেশি খরচা হয় না, কিন্তু আমাদের খাওয়াটা কিন্তু পেট পুড়ে চাই। কেজি কেজি চাল খাওয়াটা আমাদের হলরে ঢালতে হবে, হলারে কেজি কেজি চাল বলছে, আমাদের হলারে ঢালতে হবে। এটা ভালো বলেছেন উনি। এই মুহূর্তে দেখো, সেই যতটা খাবো ততটার মধ্যে তো শাক সবজি ততটা দরকার না। একদম, এবার সেটা কি আমাদের এখানে ডাইরেক্ট সারে হচ্ছে, অনেক বিনা সারেও হচ্ছে। একদম, এসবগুলো কিছু কিছু মাটির উপরে মানে ভালো চেহারা বা সেইগুলো কঠিন আছে, এগুলো সে আমরা পাচ্ছি। আর কলকাতা শহরে এমন এমন জায়গায় হচ্ছে, সে গাছ হচ্ছে নামে, কিন্তু শাকটা তেমন টেস্ট না, তেমন না সার দিয়ে। আচ্ছা, সবজিতে টেস্ট নেই সেটা সবাই বলছে, এটা সারের কারণে। আপনার এখানেও কি সার ছাড়া সবজি হয় নাকি? সার ছাড়া সবজি হয় না। আমি তোমাদের গ্রামের যে আমরা যে শাকগুলো তুলে খাই, আচ্ছা, সেইগুলো তুমি যদি একবার খাও, তুমি নিজেই আপনাতে বুঝতে পারবে, নিরামিষ করলেও তোমার ভালো লাগবে। এত মানে তাতে কোনো সারের কোনো ব্যাপার নেই। এটা আপনাকে এই মাটি ভালো বলে এই মাটির মধ্যে হচ্ছে। আবার কিছু কিছু খড় মাটি আছে, তাতে যেগুলো হয় সেগুলো খড় মাটি, তার গায়ের জোরে বানানো হচ্ছে কীভাবে, সার দিয়ে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ওই যে মুরগির দোকানে দাঁড়িয়েছিলাম যখন ওই চিকেন নেওয়ার জন্য, একজন ভদ্রমহিলা বলছে যে উনি রিসেন্ট 2-1 দিন আগেও নাকি কালার সাপ
ধরে তাড়িয়ে দিয়েছে কালার সাপ। তো ওই কালার সাপের কোনো অভিজ্ঞতা আছে, দেখেছেন কোনোদিন? কালার সাপ অনেকবার দেখেছি। কালার সাপের বিষয়টা তো ওরা জানে না, মেয়েরা না, আচ্ছা মেয়েরা না কালার সাপ বিষয় মানে সাপ সম্পর্কে না জানলে না বুঝলে হ্যাঁ। যে যেমন ভাবে বোঝে আমি আচ্ছা। ধরেছি বা দেখে পর মেরে দিয়েছি, হ্যাঁ। অ্যাকচুয়ালি সাপ কিন্তু আমাদের কিছু করে না, না সাপ কিছু করতে পারে না। হ্যাঁ কারণ আমরা ওকে মারি বা তাড়াই হ্যাঁ বা দেখলে পর মারতেই হবে, হুম এটা না, সবারই কিন্তু এখানে বেঁচে থাকার অধিকার আছে। একদম আছে। ওদের গায়ে ধাক্কা লাগলে বা ওদের কাছে যদি আমি আমি উদাহরণ দিচ্ছি, একটা মানুষকে যদি আমি হঠাৎ গিয়ে থাপ্পড় মারি তা সে মারবে না আমার? আচ্ছা আমার একটা কথা শুনুন, কালাজ মেনলি কিন্তু ওই রাত্রিবেলা বিছনা ফিছনার ভেতরেই ঢুকে থাকে, তো ওকে তো আমি জোর করে এনে ঢুকাচ্ছি না, ও নিজে ঢুকছে। তারপরেও যদি ও বাইট করে সেটা তো ওর দোষ, সেটা তো আমার দোষ না। না না, ওটা পরে কি করে একটা আগে পূর্বপুরুষের মধ্যে আমি শুনেছি হ্যাঁ দন্তঘাতে মৃত্যু, হ্যাঁ তারপরে সাপে কামড়ে মৃত্যু, আচ্ছা এরকম আছে নাকি? আচ্ছা আর এখন তো আমরা মানি না, হ্যাঁ। এখন আস্তে আস্তে সেই দিনটা নেই, সেই কেউ বুঝতে পারে না। হ্যাঁ বা আগে যেমন গাছড়া ওষুধ, সাপে কামড়ালে গাছড়া ওষুধ দিত, হ্যাঁ। মানে ভালো হতো। এখনো আছে নাকি এখন- সেসব ওঝা বুদ্ধি? এখন সেসব আছে কিন্তু বেশিরভাগ মেডিকেল মানে ডাক্তার দেখানোর জন্য। মানে মানুষ সচেতন হয়েছে। এইটা বেশিরভাগ দিলাম অন্ধরাতে বেশি আছে। অন্ধতে কি? এবং ওই সাপের চিকিৎসাটা ভালো হয়, যেমন চন্দ্র পরোটাটা কামড়ালে না, হুম ওরা যদি জানতে পারে ওর একটা মেয়াদ আছে, সেই মেয়াদের মধ্যে ওর নিষ্পত্তি করে দেয় ওষুধ দিয়ে। মানে ওই ওঝারা এখনো ওঝা চলে ওখানে? হ্যাঁ, ওজা না, ওখানে ডাক্তারই হয়, আর ডাক্তারি ভাবে? হ্যাঁ মেডিকেল। আচ্ছা আচ্ছা তবে ওখানে থেকে চিকিৎসা করাবে, ও। বারবারই দেখবে কতটা থাকছে না থাকছে, মাপবে, আবার ওষুধ খাওয়াবে, এরকম করবে। ও আর এই সাপটা অ্যাকচুয়ালি কারো ক্ষতি করে না, আমরা কিন্তু বাঙালি এমনই হয়ে গেছি, তো দেখলে পর মারতেই হবে, ঠিক আছে? আচ্ছা কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখলাম, আমি আগে কিন্তু খুব সাপ মারতাম, মেরেছে? মারতে মারতে হ্যাঁ পদ্মগুরুর সাপটা দেখলে আমি মেরে দিতাম। আচ্ছা এবার দেখলাম পদ্ম কোখড়ো মানে কি সেটা? কিং কোবরা। কিং কোবরা। হ্যাঁ, আচ্ছা এবার আমি দেখলাম ওই সাপগুলো মারার থেকে আমার এক মানে দাদু ওজা ছিল, হ্যাঁ সে মারা গেছে, সে একটা সাধক ওজা, হুম সে জানতে পারতো কার মরণ মৃত্যু কোথায় হবে বা কখন হবে বা কীভাবে হয়। আচ্ছা সে আমাকে একদিন বুঝিয়ে বললো, হ্যাঁ। দেখ দাদু, তুই ওর ধাক্কা দিবি না, ওর গায়ে মারবি না, ওর একটা স্বভাব আছে তোর বিছানায় শোয়ার। দেখুন যে বোটগুলো দেখাচ্ছি, হয়তো এই বোটগুলোতেও কোনোদিন আপনারা এই সুন্দরবন ঘুরে গেছেন, হয়তো দেখলে চিনতে পারছেন। সেই আবারও অক্সফল ঘাট। আচ্ছা ওই যারা আপনাদের সাথে বোটে আসেন ওনাদের কি এইসব জায়গাগুলো ডাইরেকশন দেওয়া হয় যে অক্সফল ঘাটে এসেছি, অমুক জায়গায় এসেছি, হ্যাঁ, এসব বলা হয়? কোথায় কোথায় যাচ্ছি, কোন খাল দিয়ে যাচ্ছি, সেগুলো জানানো হয় বা আর সাথে তো গাইড থাকেই? বলতেই হয়। সা- যখন গাইড থাকে না তখন আমাদের বলতে হয়, ওকে আর যখন সুন্দরবন জঙ্গল ঘোরার জন্য গাইড দেয় হ্যাঁ তখন সেই গাইডের মতো বলে ও পুরো আলোচনা রাখি যে এত কিলোমিটার দূরে যেতে হবে, আমাদের এইটুকুর মধ্যে আমরা ঘুরছি, আচ্ছা এই খালটার নাম এটা, আচ্ছা বাংলাদেশ কতটা দূরে, বাংলাদেশ বেশি না বা ইন্ডিয়ান, আমাদের ভারতের নদী জঙ্গল বেশি, সেগুলো সব গাইডেরাই তখন দেয়। আচ্ছা এই যে আপনি বলছিলেন যে আপনাদের প্রচুর রেস্ট্রিকশান আছে প্লাস্টিকজাত জিনিস নিয়ে, মানে বোটে আসার জন্য প্লাস্টিকজাত জিনিস নিয়ে, কিন্তু ও একটা কথা বলি, আমার মনে হয় কিছু গাইডের অভাব রয়েছে। যেসব ট্যুর অপারেটররা যারা মানে এই যে ট্যুরগুলো অপারেট করে থাকেন, ওনারা কিন্তু নানা রকম বিষয় বিজ্ঞপ্তি সবসময় ফোনে কিংবা বিভিন্ন জায়গায় দিয়ে রাখছেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু অতটা সতর্ক করেন না যে আপনারা কী কী নিয়ে যেতে পারবেন, কী কী নিয়ে যেতে পারবেন না। আপনি কি বলতে চাইবেন? না, এগুলো সবাই বলে, কিছু কিছু সেটা আসার পরে বলে, আগে তো বলা দরকার মানুষের। আগে বলা দরকার, কিন্তু আগে মনে হয় বলে না, আমাদের হাত পর্যন্ত যখন আসে তখন আমরা বলে দিই। কীরকম? এবার আমরা বলে দিই যে দেখেন বোটে কিন্তু প্লাস্টিক জাতীয় রাখা হয় না, আচ্ছা বা রাখলে আমাদের ফাইন হবে। আচ্ছা এবার আমাদের ফাইনটা যখনই বলা হয় তখন ওরা বেশিরভাগ করে, বুঝতে পেরেছেন? আচ্ছা মানে বেশিরভাগ ইয়ার কি মনে করে যে বলছি বেকার, আচ্ছা ঠিক আছে, কিন্তু আদতেই অরিজিনাল খবর হচ্ছে এটাই যে ওই প্লাস্টিকটাকে আমরা খেয়ে ঝট করে হয়তো সামনে ফেলছি না, হ্যাঁ। লুকিয়ে নদীতে ফেলে দিচ্ছি। আচ্ছা এবার ওই মানে প্লাস্টিক সেটা ক্যারি ব্যাগ যে কোনো প্লাস্টিক, ক্যারি ব্যাগ কিংবা বোতলগুলো এ তো পচে না, প্লাস্টিকের বোতল। হ্যাঁ, আচ্ছা। প্লাস্টিকের বোতল কিংবা প্লাস্টিক আচ্ছা ক্যারি ব্যাগ যেটা জাতীয়, হ্যাঁ এটাও ফেলা হয় না, আচ্ছা কারণ ওই প্লাস্টিকটা নদীতে পড়ে গেল গলে না, কিন্তু না পচে কোনোদিনই নষ্ট গলবে হয় না, কিচ্ছু হয় না। কোনোদিন না। কিন্তু দেখা যাচ্ছে এই নদীর যে ছোট ছোট চারা মাছ, সেই মাছগুলো যদি ওর মধ্যে আটকে যায় সেগুলো তো মরে যাবে। একদম এর জন্য- সে তো আটকে যাবেই, সে তো জানি যে প্লাস্টিকের জন্য কি কি ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা এবার তো আছে। আপনাদের রেস্ট্রিকশন কিরকম আছে সেটা বলে। এবার আমাদের হচ্ছে এটা যে আমাদের পরিষ্কার রাখা উচিত আমাদের জায়গাটা, এই নদীটা। আপনারা কিভাবে যারা আপনাদের সাথে আগামীতে ট্যুর করবে তাদের জন্য মানে কি বলতে চান, মানে ক্যারি ব্যাগ আপনারা কখনোই ক্যারি করবেন না, এলাও করবো না। আর যদি জলের বোতলটা নিয়ে আসে সেইখানে জল খেতে পারছে না তখন কি হবে? এখানে জল খেতে পারছে না, নিয়ে আসলে সেরকমভাবে রাখার সিস্টেম করে দিচ্ছে, সেরকমভাবে তুমি রাখছো না। ও মানে বোতল কোনো মতেই অ্যালাউড না? না, এটা কি কোনো চেকিং হয় নাকি? চেকিং তো আগেই হবে। ওটা ওটা কোথায় চেকিংটা হবে? দোমাকি কিংবা সুদর্ণখালি, আচ্ছা
ওখানে কি কেউ পুলিশ Watchtower উঠবে? রয়েছে না, হ্যাঁ Watchtower রয়েছে না, হ্যাঁ। মানে ওর সব ডিউটি ম্যানরা রয়েছে, ওরা আপনার বোটে চলে আসবে? বোটে চলে আসবে, প্লাস ঘাটে যারা দাঁড়া করানো থাকে, যাদের ঘাটে ধরো ঘাটে গিয়ে আমরা বোটটা থামাচ্ছি, আচ্ছা রাখছি, রেখে ওই পাটি তুলছি, আচ্ছা তখন ও দাঁড়িয়ে দেখে নিল যে তোমার বোটে প্লাস্টিকের বোতল আছে কি আছে, এবার সন্দেহ মনে করলে সেই বোটটাতে উঠে পড়লো, উঠে পড়ে চেকিং শুরু করলো। ও মানে ম্যান্ডেটরি সেই বোটে যে উঠবেই এটা কোনো ব্যাপার না, তার যদি মনে হয় যে এই গাড়িটা এই বোটটা আমার চেকিং করা দরকার তখনই সে উঠবে। তখনই সে উঠবে। উঠে যদি বোতল পায় তাহলে আপনাদের জন্য কি পানিশমেন্ট আছে? আমাদের জন্য তো পানিশমেন্ট আছেই, কিন্তু ওই সঙ্গে সঙ্গে আমাদের বলতে হয় যে আমরা বারবার নিষেধ করছি, শুনছে না, আচ্ছা তখনই আমরা লেলিয়ে দিই হ্যাঁ যে এই লোকটার এতবার বলছি, এই লোক শুনছে না, আচ্ছা প্লাস নিয়ে এসছে, হ্যাঁ। তাকে ধরে ফাইন করে দিই, এরকমভাবে ফাইন করে দেয়। ফাইন হয়? হ্যাঁ, সুন্দরবনে এসে একজন ব্যক্তির নামে আপনি বললে সেই ব্যক্তিটাকে ফাইন দিয়ে যেতে হবে, এটা ঘটেছে কোনো দিন? ঘটেছে, তাই? কারণ সুজন্যখালি হ্যাঁ কষ্টাবলে নামিয়ে দিয়েছি, হ্যাঁ বারণ করে দিয়েছি হেঁকে হেঁকে আচ্ছা বোর্ডের থেকে, হ্যাঁ আপনারা কেউ সিগারেট বিড়ি উপরে জ্বালা মানে খাবেন না। কারণ? কারণ হচ্ছে এটা তুমি খাও না সিগারেট, এখানে তো বিভিন্ন মানুষ ঘুরছে, আচ্ছা 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 এবার তুমি খাও না, আমি বিড়িটা টানছি, তোমার অসুবিধা হচ্ছে। একদম একদম এবার একদম তুমি যে খাও না, হ্যাঁ। তুমি দেখা যাচ্ছে একটা ভালো অফিসার আছে, একদম এবারে কে অফিসার, কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, সেটা তো কেউ বুঝবে না। না এবার ওর মধ্যে অবজেকশন করে দিল যে এখানে যে ডিপার্টমেন্টে যারা রয়েছে তারা বলছে না কেন, একদম। কারণ আমরা এই বিড়ির ধোঁয়াটা নিতে পারছি না, ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা সিগারেটের যে ধোঁয়াটা নিতে পারছে না, আচ্ছা এর জন্যই তো বারণ করা হয়। ও। এবার সেটা সেই পরিবেশের মধ্যে, কারণ সেখানে তো একটা আধটা লোক ঘোরে না, একদম যখন 10টা 20টা বোট দোকানে থামানো হয়, হ্যাঁ। তখন কিন্তু গায়ে গায়ে একদম মানে পুরো মেলা চলার মতো, মেলা চলার মতো এবং অসংখ্য মানুষের সমাগম, অনেক অসংখ্য মানুষ হয়। এবার এইটার জন্য এটা গভর্নমেন্টের একটা রুলস থাকলে তাহলে সেই রুলসটাকে আর আলাদা আলাদা করে বলতে হবে না, এটা সবাই ফলো করবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। তারপরে তুমি আসলে হ্যাঁ তোমার কি মনে হলো, তুমি চিল্লামিল্লি করছো, আচ্ছা এবার কিছু মানুষ তো সব চিল্লামিল্লি পছন্দ করে না, না মানুষ পছন্দ করলে কি হবে, আসলেই জঙ্গলে যে বন্য প্রাণী, হ্যাঁ মানে বাঘ হরিণ যতগুলো প্রাণী আছে, হ্যাঁ বানরের কথা বাদ দাও, হ্যাঁ। মোটামুটি যতগুলো প্রাণী আছে এরা তো ওই আওয়াজটা সহ্য করে না, সেখান থেকে ভয় পালিয়ে যায়। ও এর জন্যে সাউন্ডটা কন্ট্রোল, মানে তোমার বোটে বক্স বাজবে না, হ্যাঁ কোনো কিছু চলবে না, প্লাস তোমার এখানে চিল্লানো আওয়াজ করলে তোমার ফাইন, একদম তোমার ভয় দেখিয়ে মোটামুটি এই আইনটাকে বাঁচিয়ে রাখার জন্য আচ্ছা ভয় দেখানো, যেটা চলবে না এটা একদম কারণ না, হ্যাঁ বা একেবারে বন্ধ হবে না, এর মধ্যেই চলছে, তার মধ্যে কোনটা কন্ট্রোল, যতটা কন্ট্রোল করা যায়। এই যে টুরিস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যে আসে, কিন্তু এটা কিন্তু আসছে আপনাদেরই সুন্দরবনে, তাই তো? এটা আমাদের আমাদের আমি বলতে পারি না, যতই হোক এটা আমাদের দেশের সম্পত্তি, এটা আমাদের রাজ্যের সম্পত্তি, এটা গভর্নমেন্ট প্রপার্টি, কিন্তু এটা আমাদের, কিন্তু যেহেতু আমি এখানে থাকি না, ফলে আমি তো সবসময় এটা তত্ত্বাবধান করতে পারছি না, যেহেতু ছোট থেকে পুরো জীবনটা আপনারা এই সুন্দরবনের সাথে কাটিয়ে দিলেন, এই জল, এই মাটি, এই নদীর সাথে কাটিয়ে দিলেন, ফলে আপনাদেরও তো একটা দায়িত্ব থেকেই যায় না? অবশ্যই একটা দায়িত্ব থেকেই যায় যে যে কোনোভাবেই সেই গভর্নমেন্ট দেখছে কি না দেখছে, আমরা কিন্তু এই রুলসগুলোকে বিশেষ করে মানবো, কোনো রকম ফাঁকফোকর রাখার চেষ্টা করব না। কালকে আমি দেখছিলাম আপনার বোটে যে আপনার খুদের সদস্য ছিল বাবু, ও বারবারই বলছে যে আপনারা বোতল এখানে তুলবেন না, আপনারা এটা করবেন না। আমি দেখলাম অত ছোট একটা বাচ্চা, ও যদি বলে দেওয়া হয়েছে, ওকেও বলে দেওয়া হয়েছে, ও জানে যে এই ব্যাপারগুলো করা যাবে না, এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। সেই মতো জ্ঞান তো বুদ্ধি নেই তো, হুম হুম ওকে বলে দেওয়া হয়েছে যাদের কাছে বোতল থাকবে বলে দেবে, হুম। বোর্ডে কিন্তু এসবগুলো চলবে না, বাহ। এটা ধরতে পারলে ফাইন করবে, আচ্ছা প্লাস তোমার আজকে একটু ঘোরাটা বন্ধ করে দিতেও পারে, কি বাত, এরকমভাবে জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বাবু আমি যা বলি বাবু একদম একদম একদম, ও তো খুব তাড়াতাড়ি একজন পাইলট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি।